নমস্কার, আপনাদের সবাইকে স্বাগত আজকের অনুষ্ঠানে। সৌভাগ্যের একমাত্র দিশারি রাজশ্রী এই অনুষ্ঠানে আপনাদের প্রত্যেকের খুব কনশিয়াস থেকে আজকের আলোচনাটা শুনতে হবে, খুব সতর্ক থেকে শুনতে হবে। তার কারণ আমরা চলতে গিয়ে দেখেছি জীবনে বহু রকম সমস্যা মানুষের জীবনকে, মানুষের সমাজকে পর্যুদস্ত করে দেয়, একদম ধ্বংসের দিকে নিয়ে যায়। এবার যেটা মূলত এই সময় আলোচনায় থাকবে বা থাকা উচিত, সেটা হচ্ছে সেই সমস্ত সমস্যা থেকে আমরা আমাদেরকে সেফগার্ড করতে পারবো কী করে, বাঁচাতে পারবো কী করে, প্রতিরোধ করবার উপায়টা কী রয়েছে, প্রোটেকশন কী রয়েছে। যখন এই ধরনের আলোচনা করি তখন একটা সুপার ন্যাচারাল বিলিভ মানুষের মধ্যে আসে যে কেউ যদি না পারে, এটা বহু মানুষকে বিভিন্ন সময় বলতেও শোনা গেছে যে সবার উপরে রয়েছেন হচ্ছে ঈশ্বর। যখন একেবারে বিপর্যস্ত একজন মানুষ, তিনি ভরসা রাখেন ঈশ্বরের উপরে। ভীষণভাবে পর্যুদস্ত একজন মানুষ দেখবেন বলতে শোনা গেছে যে আর কেউ না থাকুক, আমার উপর ঈশ্বর রয়েছে। তো এই কথাগুলো আজকে নতুন কথা নয়, এটা ঐতিহাসিক কাল থেকে, এমনকি ইভেন প্রাগৈতিহাসিক কাল থেকে চলে আসছে। তো আমরা ঈশ্বরের উপর বিশ্বাস রাখবো কিভাবে, কেমন করে? শুধুমাত্র বাড়িতে বসে ঈশ্বরের নাম করে তাকে ডাকলে কি ঈশ্বরকে পাওয়া যায়? বহু মানুষের মনে প্রশ্ন থাকতে পারে যে তাহলে ঈশ্বর তো আমরা সামনে দেখিনি, তাহলে ঈশ্বর বা ভগবানের কাছে আমরা নিজেদেরকে সমর্পণ করব কি করে? তার যে পাওয়ার সেটা কোথায়, কিভাবে রয়েছে? এইসব যখন প্রশ্ন থাকছে তখন বেশ কিছু ল্যান্ডমার্ক ডে আমাদের সামনে আসে সারা বছরে, সেটাকে সেইভাবেই সাজানো রয়েছে ক্যালেন্ডার অনুযায়ী। এবং তাতে একটা গুরুত্বপূর্ণ সময় যার একেবারে দ্বার প্রান্তে আমরা দাঁড়িয়ে রয়েছি, সেটা হচ্ছে কৌশিকী অমাবস্যা। আগামী 2 তারিখ, 2রা সেপ্টেম্বর, ইংরেজি তারিখ অনুযায়ী সেপ্টেম্বর মাসের 2 তারিখ, বাংলা ধরলে 16ই ভাদ্র দিনটাতে কৌশিকী অমাবস্যা। তো যেহেতু আজকে রাজশ্রী আমাদের সঙ্গে রয়েছেন এবং রাজশ্রী দীর্ঘদিন ধরে এই কৌশিকী অমাবস্যা সম্পর্কিত কাজ করে মানুষের কাছে তার একটা পরিষ্কার ছবি ক্লিয়ার করে দিয়েছেন যে এই ক্ষেত্রে একটা উপায় আছে, অর্থাৎ হতোদ্যম হলে চলবে না, ডিপ্রেসড হয়ে গেলে চলবে না, বাঁচার রাস্তা আছে, সারভাইভের একটা ওয়ে আছে। সেটা কি? এটা নিয়ে আলোচনার জন্য আজকের অনুষ্ঠান। আপনারা সবাই সঙ্গে থাকবেন, ডেফিনেটলি ফোনও করবেন। কিন্তু তার আগে বিশেষ আলোচনায় রাজশ্রীর কাছে আমরা জানার ইচ্ছে এটাই যে আজ পর্যন্ত তো কয়েক লক্ষ ক্লায়েন্ট দেখেছেন রাজশ্রী তার ক্যারিয়ারে। প্রশ্ন এটা যে তারা আগে হয়তো নানানভাবে নানান ধরনের প্রতিকার নিয়েছেন অথবা নেননি, এরকমও আছে অনেক। তো প্রশ্ন হচ্ছে এটা যে গ্রহ প্রতিকার বা তন্ত্র প্রক্রিয়ায় প্রতিকার এর পাশাপাশি তারা যদি আজকে মনে করেন যে কৌশিকী অমাবস্যা তো সেই সময় ছিল না, আজকে কি আমরা কৌশিকী অমাবস্যা এসে প্রতিকার নিতে পারি? এক। দ্বিতীয় প্রশ্ন মানুষের এটা থাকবে যে কৌশিকী অমাবস্যায় কি এমন কোনো বিশেষ নিয়ম রয়েছে, এমন কোনো বিধি রয়েছে, এমন কোনো নীতি রয়েছে যেগুলো সাধারণ মানুষের পালন করা উচিত? খুব স্বাভাবিক প্রশ্ন আসবে যে যদি আমি না করি তাহলে কি আমার সমস্যা বাড়তে পারে, আমার বিপদ বাড়তে পারে, তাহলেই বা সেটা কি? এই প্রশ্নগুলো আমরা আলোচনা করব। জ্যোতিষতন্ত্রের তন্ত্রোক্ত গণেশ সাধিকা রাজশ্রী আমাদের সঙ্গে লাইভ অনুষ্ঠানে আজকে উপস্থিত রয়েছেন। আমি স্বাগত জানাবো এবং এই প্রশ্নগুলোই আমি রাজশ্রীর কাছে রাখতে চাইব। সিদ্ধিদাতা গণেশকে প্রণাম করে শুরু করছি। দেখুন, প্রথমেই আমি যেটা বলবো সেটা হচ্ছে যে এই যে গ্রহ প্রতিকার, আমি সবসময় একটা কথা বলি, যখন আপনি আপনার হরোস্কোপের নেগেটিভিটির ঊর্ধ্বে উঠতে চাইছেন তখন কিন্তু আপনাকে কোনো রকম গ্রহ প্রতিকার বা গ্রহ সংস্কারের ভেতর দিয়ে যেতে হয়। যদি নিজের ও পরিবারের মঙ্গলের জন্য, দেখুন গ্রহ সংস্কার এক জিনিস, আর অনেক সময় দেখা যায় কিছু কিছু জিনিস পালন করলে নিজের মঙ্গল হয়, পরিবারের মঙ্গল হয়। গ্রহ সংস্কার একটা ডিফারেন্ট হয়ে, এটা সব থেকে বেস্ট হয়ে, কিন্তু যদি কেউ সেইটা সবসময় করতে নাও পারে তার জন্যও কিন্তু রাস্তা আছে। সেই রাস্তাটা হচ্ছে নিজের এবং পরিবারের জন্য একটা মানুষ কি কি কাজ করতে পারেন। প্রথম কথা হচ্ছে কৌশিকী অমাবস্যার দিন সকালবেলা, মানে সকাল সকাল ঘুম থেকে উঠবেন, বাড়ি ঘর ব্যবসা প্রতিষ্ঠান আগের দিনই পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখবেন। ঘুম থেকে উঠে স্নান করে যদি বাবা মা জীবিত থাকে তাদের আশীর্বাদ নেবেন, তাদের প্রণাম করবেন। না থাকলে মনে মনে তাদের স্মরণ করে প্রণাম করবেন। দীক্ষিত হলে, যারা দীক্ষিত, বহু মানুষ আছেন দীক্ষিত, সে যে মন্ত্রে যেভাবে যাই দীক্ষিত হন না কেন, যদি আপনি দীক্ষিত হন তাহলে আপনার গুরু মন্ত্র 3x108 বার এই দিন অবশ্যই জপ করবেন। বাড়ির আশেপাশে কোনো কালী মন্দির থাকলে
তাতে দর্শন এবং প্রণাম করে আসবেন। মা কালীকে 108টা জবার মালা ও দেবাদিদেব মহাদেবকে 28টি নিখুঁত ত্রিপত্র বেলপাতা সমর্পণ করবেন। এগুলো খুবই সহজ কাজ, খুব কঠিন কিছু নয়। এটা আমি তাদের জন্য বলছি যারা গ্রহ সংস্কার করতে পারছেন না, তাদের জন্য বলছি। মাথায় রাখবেন, স্নান করার সময় স্নানের জলে সামান্য পরিমাণ কালো তিল মিশিয়ে দিয়ে তা দিয়ে স্নান করবেন। স্নান করার সময় স্নানের জলে সামান্য পরিমাণ কালো তিল মিশিয়ে দিয়ে তা দিয়ে স্নান করবেন। এতে নেগেটিভ এনার্জির প্রভাব অনেকটা কাটানো যায় এবং নিরোগ থাকবেন। সম্ভব হলে পূর্ব দিকে মুখ করে সূর্য প্রণাম মন্ত্র পাঠ করবেন। কোনো নদী, পুকুর বা জলাধারে 2 চামচ গরুর দুধ ঢেলে দিন। কোনো নদী, পুকুর বা জলাধারে 2 চামচ গরুর দুধ ঢেলে দিন। এতে মনোবল বৃদ্ধি পাবে। পুকুরের মাছকে খাবার হিসাবে আটা দিন। পুকুরে যে মাছরা থাকে এদের খাবার হিসাবে কৌশী অমাবস্যার দিনে আটা দিন। আটার রুটি করে গো মাতাকে খেতে দিন। যারা মনে করছেন শত্রুতা বা গুপ্ত ক্ষতির শিকার, তারা বাড়ির সদর দরজাতে তিলের তেলের 2টি প্রদীপ জ্বালাবেন, যাতে কেউ কোনো ক্ষতি বা শত্রুতা করতে না পারে। যদি তিলের তেল জোগাড় করতে না পারেন তবে সর্ষের তেলের প্রদীপও কিন্তু জ্বালাতে পারেন। সর্ষের তেলের প্রদীপ হলে তাতে সামান্য পরিমাণ কালো তিল দিয়ে দিন। তারাই করবেন যাদের শাস্ত্রে ও ধর্মে বিশ্বাস আছে। এই দিনে কাউকে ধার দেবেন না, কারো থেকে ধার নেবেন না। কৌশী অমাবস্যার দিনে কারো থেকে ধার বা লোন দেবেন না, কাউকে ধার বা লোন দেবেন না, কারো থেকে ধার বা লোন নেবেন না। কোনো ঋণ দেওয়া নেওয়া এই দিনে না করাই ভালো। চুল, দাড়ি, নখ কাটবেন না। গরম জলে কোনো কাপড় কৌশী অমাবস্যার দিনে কাচবেন না। জামা কাপড় বাড়ির বাইরে শুকোতে দেবেন না। অপরিচিত কাউকে আপনার গৃহে প্রবেশের অনুমতি দেবেন না। খেয়াল রাখবেন হাতে যেন আপনার ব্যবহৃত কাপড়ের অংশ চুল না পৌঁছায়। কার মনে কি আছে, আমি দেখুন হয়তো এগুলো লোকে অনেকে বলবে যে এগুলো কি ঠিক কথা, কিন্তু আমি বলবো এই ধরনের অনেক জিনিস ঘটে এবং আমরা যখন চেম্বার করি তখন চেম্বার করতে করতে অনেক ধরনের অদ্ভুত ঘটনা শুনতে পাই। সুতরাং খেয়াল রাখবেন হাতে যেন আপনার ব্যবহৃত কাপড়ের অংশ, চুল এগুলো না পৌঁছায়। কার মনে কি আছে কে বলতে পারে। সন্ধ্যার পর বাড়ির বাইরে না যাওয়াই উত্তম। কোনো নির্জন স্থানে একা না যাওয়ার চেষ্টা করবেন। দিনে বা রাতে খাওয়ার পর এঁটো কাটা জমিয়ে রাখবেন না। খাওয়া দাওয়ার পর তা ধুয়ে ফেলুন এবং ওই দিনে একটু বিশেষভাবে সতর্কতা পালন করুন। এবার আমার প্রশ্ন থাকবে যে এই যে আপনি নিয়মের কথা বলছেন, এগুলো আমরা কখন করব? সন্ধ্যেবেলায় করব নাকি না? এগুলো সারা দিনেই, এই জিনিসগুলো, এই নিয়মগুলো যা যা বললাম এগুলোকে একটু পালন করতে হবে। তার মানে কৌশিক অমাবস্যায় যদি আমরা গ্রহ প্রতিকারে না যেতে পারি, হ্যাঁ, যদি গ্রহ প্রতিকার না করাতে পারি, কারণ রাজশ্রী বলছেন যে গ্রহ প্রতিকার হচ্ছে বেস্ট এবং শ্রেষ্ঠ উপায়। কিন্তু ব্যাপার হচ্ছে এই ক্ষেত্রে তো একটা আর্থিক প্রক্রিয়ার মধ্যে দিয়ে যেতে হয়। যদি সম্ভব না হয় তাহলে আপাতভাবে এগুলো করলে একটা ব্যাকআপ তার থাকবে। বেশ, খুব সুন্দর লাগলো এটা, কারণ এটা কিন্তু সাধারণ মানুষের স্বার্থে এটা বলা যে গ্রহ সংস্কার করাটা সর্বশ্রেষ্ঠ। এবং গ্রহ সংস্কার মানে আপনি আপনার নিজের হরোস্কোপের যা কিছু নেগেটিভিটি সেটা থেকে উঠতে পারছেন, বেরিয়ে আসতে পারছেন। কিন্তু এই যেগুলো বললাম এগুলো গ্রহ সংস্কার নয়, কিন্তু এই জিনিসগুলোও কিন্তু যদি আপনি গ্রহ সংস্কার করতে না পারেন এই জিনিসগুলো পালন করতে পারেন। এই জিনিসগুলো পালন করলেও কিন্তু আপনার শুভ ফলই লাভ হবে। তবে এই জিনিসগুলো পালন করার পর, নিয়মগুলো পালন করার পর যদি আপনার মনে হয় যে না এর ফলে উপকার হচ্ছে, আপনারা কিন্তু রাজশ্রীকে এটা ফোন করে জানাবেন। এটাও আমি বলে রাখছি, কারণ যেহেতু রাজশ্রী কথাটা বলছেন, এবার এটা ফোন করে জানাবেন। যদি মনে হয় যে তারপরে আপনারা গ্রহ প্রতিকারে যাবেন, তাহলেও সেক্ষেত্রে যোগাযোগ করা যেতে পারে। বেশ, আমাদের সঙ্গে একজন কলার রয়েছেন, আমি নিয়ে নিই। ঠিক আছে, কথা বলবো আপনাদের সঙ্গে। আরও যারা ফোন করবেন তারা ফোন করতে থাকুন। এবার আপনাদের সঙ্গে কথা বলবো এবং শুনবো। কে আছেন ফোনে? হ্যাঁ, আমি দুর্গাপুর থেকে বলছি। দুর্গাপুর থেকে বলছেন, কার সম্পর্কে জানবেন আজকে? আমার মেয়ের সম্পর্কে। বেশ, রাজশ্রীর কাছে যাওয়া বা কেউ গিয়েছিলেন এরকম কোনো? হ্যাঁ, ওনার কাছে আমি 2015 সালে গেছিলাম। আচ্ছা, রেমেডি দিয়েছিলেন। আমার মেয়ে 2016 সালে ক্লাস 12 পাস করেছে 89%-এ। তারপরে উনি বিটেক করতে বলেছিলেন, ও বিটেক করে চাকরি করছিল। 2015-তে যখন আপনি গেলেন তখন কি আপনার মেয়ে 11-এ পড়ে? হ্যাঁ, 11-এ জাস্ট 12-এ উঠেছে। 11-এ উঠেছে। এবার তখন আপনার 12-এ উঠেছে।
কিসে উঠেছে? 12-এ উঠেছে। 12-এ উঠেছে। বুঝতে পেরেছি। মানে এবার আমাকে একটা কথা বলুন, এগুলো আরো মানুষের কাছে ক্লিয়ার হওয়া দরকার। এই যে এই সময় আপনি রাজশ্রীর কাছে গেলেন, আপনার কি প্রবলেম ছিল এরকম যে কারণের জন্য আপনার মনে হলো যাওয়া উচিত? 11-এর রেজাল্ট ভালো হয়নি, ওই জন্য ভাবলাম যে তাহলে 12-এর রেজাল্ট যদি খারাপ হয়ে যায় তখন কি নিয়ে পড়বে। এবার আপনি আমাকে একটু বলুন যে 12-এ যখন উঠলো সেই সময় গেলেন, তখন পরীক্ষার অলমোস্ট হাতে আর 10 মাস মতো টাইম আছে, তাই তো? ঠিক বলছি না? আমি যদি ঠিক না বলি আমাকে বলুন যে না এটা ঠিক নয়। একদম পুরো 1 বছর সময় ছিল, 1 বছর হাতে সময় ছিল। বেশ, এরপর রাজশ্রীর প্রতিকার নেওয়ার পর ওর 2016 সালে যে হায়ার সেকেন্ডারি দিল তাতে পার্সেন্টেজ অফ মার্কস কত এসেছিল? 89%। 89%। দেখুন, আমরা এই যে প্রোগ্রামটা করি তার কারণটা এটাই নয় যে শুধু কিছু নিয়ম বলে দেওয়া, বা শুধু এরকম নয় যে 12টা 5 থেকে 12টা 30 পর্যন্ত এখানে বসে থাকলাম, কতগুলো ফোন নিলাম, হয়ে গেল, চলো। অ্যাস্ট্রোলজি যে এফেক্টিভ, বারবার করে সেটাকে আমরা প্রমাণ করবার চেষ্টা করি যেটা এফেক্টিভ। অবশ্যই ঠিক 89% নাম্বার পেল। এরপরে কি বলছিলেন আপনি? দিদি যা বলেছিলেন সেই অনুযায়ী আপনি ওকে পরবর্তী স্টাডিতে ভর্তি করলেন? বিটেক করিয়েছি। তারপর দিদি বলেছিলেন হায়ার স্টাডিজ করাতে, এখন ও এমবিএ করছে। ঠিক, রাইট। আর কিছু বলার দরকার নেই, কি করছে। এবার আপনি ওর জন্ম তারিখটা আজকে আরেকবার বলুন। 21/5/98। 21/5/1998। টাইম বলুন। সময় 13, বিকেল 5টা 13। বিকেল 5টা বেজে 13 মিনিট। জন্মস্থান বলুন। দুর্গাপুর। দুর্গাপুর, ওকে। এবার দেখা যাক যে ওর কি আছে আগামীতে, সেটা শুনুন আপনি, শুনে তারপর আপনি শেয়ার করবেন। আচ্ছা, 21শে মে 1998, সেদিন ছিল বৃহস্পতিবার, বিকেল 5টা 13, দুর্গাপুরে জন্ম। তুলা লগ্ন, মীন রাশি। তুলা লগ্ন, মীন রাশি, উত্তর ভাদ্রপদ নক্ষত্র। উত্তর ভাদ্রপদ নক্ষত্র আপনি আগে বলেছেন। হ্যাঁ, এগুলো জানার কথা। তুলা লগ্ন, মীন রাশি, উত্তর ভাদ্রপদ নক্ষত্র। উত্তর ভাদ্রপদ হচ্ছে শনির নক্ষত্র। আচ্ছা, মেন হরোস্কোপে যাব। মেন হরোস্কোপে যেটা দেখছি, গ্রহরা সবাই মার্গী অবস্থায় রয়েছে। আচ্ছা, মেন হরোস্কোপে যেটা দেখা যাচ্ছে, লগ্ন হচ্ছে তুলা, লগ্নের 7ম ভাবের উপর বুধ এবং শনি রয়েছে। আচ্ছা, যেটা আমি বলবো সেটা হচ্ছে এই হরোস্কোপে যেটা দেখাচ্ছে, লগ্নের 7ম ভাবের উপরে বুধ এবং শনি, ষষ্ঠে শুক্র চন্দ্র। হরোস্কোপের রবি মঙ্গল দুজনেই রয়েছে 8মে। হরোস্কোপ প্রসঙ্গে আমি যেটা বলবো সেটা হচ্ছে পড়াশোনার ক্ষেত্রে যথেষ্ট ভালো স্টুডেন্ট হওয়ার কথা। শুক্র তুঙ্গস্থ অবস্থায় হরোস্কোপে রয়েছে। আমি যেটা বলবো সেটা হচ্ছে পড়াশোনার ক্ষেত্রে যথেষ্ট ভালো স্টুডেন্ট হওয়ার কথা, যথেষ্ট হায়ার স্টাডিজ হওয়ার কথা, এবং হায়ার স্টাডিজটা একটু নর্মাল সাবজেক্ট নয়, এমবিএ রিলেটেড কিছুই হওয়ার কথা। এবং আমি যেটা বলবো সেটা হচ্ছে এই হরোস্কোপে অনেক জায়গায় যথেষ্ট ভালো দেখাচ্ছে, তবে বিয়ের ডিসিশন যখন নেবেন বা বিবাহ নিয়ে যখন ভাববেন তখন কিন্তু একটু কাউকে দেখিয়ে সেই ডিসিশনটা নেবেন। আপনি একটু শেয়ার করুন। এবার আপনি বলুন। দিদি আপনি বলেছিলেন হায়ার স্টাডিজ করার জন্য, গত বছর ক্যাট দিয়ে 98.99% পেয়ে ও আইআইএম থেকে এমবিএ করছে। কোথা থেকে করছে এমবিএ? আইআইএম। আইএমএ থেকে? আইএম। আচ্ছা, বেশ। আর ক্যাটে কত নাম্বার, পার্সেন্টেজ কত পেয়েছিল? 98.9। 98.9%। তাহলে যে মেয়েকে নিয়ে আপনার 11-এ এত সমস্যা ছিল, সেই মেয়ে 99%-এর উপর নাম্বার পেলো, হায়ার সেকেন্ডারিতে 89 পেলো। তো মেয়ের তো একটা র্যাডিক্যাল চেঞ্জ আমি যা দেখতে পাচ্ছি আর কি। মানে আপনি যে স্ট্যাটিস্টিক্স দিচ্ছেন সামনে, হ্যাঁ না, মেয়ে বরাবরই ভালো ছিল, কিন্তু ওর ফিউচার কি হবে ওই জন্য দিদির কাছে গেছিলাম যে ফিউচারটা কিভাবে গেলে ওর ইয়েটা ভালো। দেখুন, আমি কিন্তু একবারও বলিনি আপনার মেয়ে দিদির কাছে আসার আগে 30% পেত, আমি তা বলি না, দিদি বলেছেন আমরা চেয়েছিলাম ওর জেনারেল কোর্সে যাতে করে, কিন্তু দিদি বলেছেন যে না বিটেক করতে, সেই জন্য আমরা বিটেক করতে। যাক, তাহলে একটা অসাধারণ জায়গা, যেটা খুব ভালো লাগছে আর কি। তো এবার উনি যেটা দিদি বলছেন যে ওর বিয়ের ক্ষেত্রে কিন্তু প্রবলেম আছে, ওর কেরিয়ার নিয়ে খুব একটা ভাবার কোনো আর মানে চিন্তা করার কোনো অবকাশ নেই। প্লেসমেন্টের সম্পর্কে আমাকে একটু কি আশ্বাস দেন, তাহলে আমার খুব লাগবে। আমি দিদির কাছে যাবো হয়তো, তার দিদি যদি প্লেসমেন্টের ব্যাপারে কিছু বলেন। আচ্ছা, প্লেসমেন্টের জায়গা খারাপ দেখছি না, ভালোই।
দেখুন হরোস্কোপে একটা জিনিসই আছে, হরোস্কোপে লগ্নের অষ্টমে রবি এবং মঙ্গল রয়েছে। রবি একাদশপতি হিসাবে অষ্টমে রয়েছে, মঙ্গলও অষ্টমে রয়েছে। এটা খানিকটা নেগেটিভিটি, কিন্তু ওপাশে শুক্র তুঙ্গস্থ, চন্দ্র শুক্রের সঙ্গে রয়েছে, যথেষ্ট ভালো ভালো যোগী রয়েছে। আমার মনে হয় ওর প্লেসমেন্টের জন্য অসুবিধা খুব একটা হওয়ার কথা নয়। বোঝা গেল? কত সাল নাগাদ হবে দিদি, তাহলে কখন আপনার সাথে যোগাযোগ করবো? দেখুন আমি একটা কথা বলি, আপনি কোথা থেকে আপনার ফোন করছেন, উনি কোথা থেকে বলছেন আপনি? দুর্গাপুর। তো থেকে, হ্যাঁ। এই সামনে জাস্ট এর পরের 3 দিন, মানে আজকে বৃহস্পতিবার, শুক্র শনি রবি কিন্তু বর্ধমান, দুর্গাপুর, আসানসোল, তার মধ্যে মাঝের দিনটা হচ্ছে দুর্গাপুর, শনিবার। আপনি চাইলে দুর্গাপুরে যোগাযোগও করে নিতে পারেন, তাহলে একদম সামনাসামনি খোলাখুলি কথা হয়ে যাবে সবই। আর যা কিছু আপনার বাধা নেগেটিভিটি মনে হচ্ছে সেগুলোকেও সংস্কার করে দেওয়া যাবে। ঠিক আছে, বোঝা গেল। আর কোনো প্রশ্ন আপনার? না না, থ্যাংক ইউ। বেশ, আপনাকে একটু বলে দিই, আপনার মাধ্যমে অনেককে বলে দিই, দুর্গাপুরে হোটেল রিলায়েন্স আপনি জানেন, বেনাচিতি ভিড়িঙ্গি মোড়, দুর্গাপুর। 24 তারিখে 24 আর 2024 চেম্বার রয়েছে, অর্থাৎ আজকে তো 22 তারিখ, কালবার দিয়ে পরশু দিন, মানে দ্য ডে উইল বি স্যাটারডে। শনিবার, স্যাটারডে। আচ্ছা, এবার একটু যখন এই অপশন আসলো চেম্বারের বলে দিই, 25 তারিখ অর্থাৎ রবিবার আসানসোলে চেম্বার রয়েছে, হোটেল পূর্বাশা ইন্টারন্যাশনাল, বানপুর রোড, আসানসোল। আর 23 তারিখে অর্থাৎ আগামীকাল চেম্বার রয়েছে বর্ধমানের হোটেল নিশিদিন, শর্মা ম্যানশন, তিনকোনিয়া বাস স্ট্যান্ডের সামনে, বর্ধমানে। 22 অর্থাৎ আজ এবং সামনের বৃহস্পতিবার 29 তারিখ, এই দুদিন কিন্তু অনলাইনে, হোয়াটসঅ্যাপে, ভিডিও কলে ভারতবর্ষের যে কোনো প্রান্ত থেকে, আপনারা জানেন যে ভিডিও কলে সারা বিশ্বকে আমরা কানেক্ট করতে পারি, তো এর মাধ্যমে আপনি বৃহস্পতিবার করে অনলাইনে রাজশ্রী থাকেন, অন্যান্য দিনগুলো অফলাইন চেম্বার থাকে সেই কারণের জন্য। চলে যাই 26 তারিখ, মানে সোমবার, কামিং সোমবার 26 তারিখে ব্যারাকপুরে সৌভাগ্য চক্র, 15 নম্বর রেলগেটের পাশে ব্যারাকপুরে রাজশ্রী চেম্বার আছে। 30 তারিখে হচ্ছে কৃষ্ণনগরে চেম্বার আছে, ত্রিনাথ লজ, স্টেশন রোড, কৃষ্ণনগর স্টেশনের কাছে। 31 তারিখ হচ্ছে খড়গপুরে হোটেল স্বাগত, আইআইটি বাইপাস রোডে খড়গপুরে চেম্বার রয়েছে। আর কৌশী অমাবস্যার আগে আপনি গড়িয়াহাট, শ্যামবাজার অনলাইনে পাচ্ছেন, বর্ধমান, দুর্গাপুর, আসানসোল, ব্যারাকপুর, কৃষ্ণনগর এবং খড়গপুরে রাজশ্রীকে আপনারা পাবেন। এই চেম্বারগুলোর কথা অবশ্যই মাথায় রাখবেন। 2 তারিখে কিন্তু কৌশী অমাবস্যা, এবং তার আগে আমি বলবো যে যারা এই বিশেষ দিনকে কাজে লাগাতে চাইছেন তারা ইমিডিয়েট যোগাযোগ করবেন, এই হচ্ছে বিষয়। আচ্ছা, আরেকজন আমাদের সঙ্গে ফোনে রয়েছেন। হ্যাঁ, তার আগে আমি একটা ছোট্ট কথা বলে নিচ্ছি। সেটা হচ্ছে যে বছরে আমরা 12টা থেকে 13টা অমাবস্যা পাই, কিন্তু এর মধ্যে কৌশী অমাবস্যাকে সকল অমাবস্যার রানী বলা হয়। এটা অত্যন্ত পাওয়ারফুল অমাবস্যা এবং এই দিনে কাজ করতে পারানো একটা ভাগ্যের বিষয়। একদম। এবার কে রয়েছেন আমি একটু জানবো। হ্যালো, কে আছেন? হ্যালো, নমস্কার। নমস্কার, কে বলছেন আপনি? হ্যাঁ, আমি সোদপুর থেকে বলছি, মধুবন্তী। আচ্ছা মধুবন্তী দি, আপনাকে স্বাগত। আপনার প্রোগ্রাম দেখে কেমন লাগছে, বা কেউ এসেছিল কিনা রাজশ্রীর কাছে আগে, বা কোনো অভিজ্ঞতা, বা প্রোগ্রাম দেখে খারাপ ভালো লাগার তো অনেক বিষয় থাকে। আমি ওই অনুষ্ঠান দেখে আমার খুব ভালো লাগে, আমি কবে থেকে চেষ্টা করছি কিন্তু পাচ্ছি না লাইন। আজকে মানে আমার ভাগ্য, আমি লাইনটা পেয়েছি। আচ্ছা, থ্যাংক ইউ। এই যে লাইভে পাওয়া যায়, এটা না অনেককে বোঝাতে কালঘাম ছুটে যাওয়ার মতো অবস্থা হয়। সত্যি কথা, মানে খুব অদ্ভুত। আমরা যখন বাইরে যাই, মানে এরকম তো নয় যে আমরা সবসময় এখানে থাকি, যখন বাইরে ফিল্ডে যখন যাচ্ছি তখন মানুষ জিজ্ঞেস করেন যে দাদা আপনাদের এখানে বহুদিন ধরে ট্রাই করি, পাচ্ছি না। আসলে যারা ফোন করেন তারা কি, মানে বাইরে থেকে যারা ফোন করেন তারা কি আদৌ পান কোনো দিন? এবার আপনি কি বলবেন এই সম্পর্কে? আপনি তো অনেক দিন চেষ্টা করছেন, একটু আগে পর্যন্ত আপনার বিশ্বাস ছিল আপনি ফোন পাবেন না। হ্যাঁ হ্যাঁ, মানে আমি যে পেয়েছি সত্যি আমি ভাবতে পারছি, আমি কবে থেকে চেষ্টা করছি। আপনি তো সাধারণ মানুষ না, আমাদের সিটিভেনের কোনো লোক না না, আমি খুব সাধারণ। ব্যাস এটাই ক্লিয়ার করা দরকার মানুষের কাছে। অনেকে ভাবেন কি জানি ভাই, এদের মনে হয় ফোন করবার জন্য মেশিন আছে, এরকম গলা করে ফোন করে তারা। তো যাই হোক, এগুলো আস্তে আস্তে মানুষ বুঝবেন। এবার আপনি বলুন আজকে আপনি কার সম্পর্কে জানবেন? আমি আমার সম্পর্কে জানবো। বলুন আপনার জন্ম তারিখ বলুন। 26/10/81। 26/10/1981। আচ্ছা, টাইম বলুন। সময় টাইম হচ্ছে দুপুর 2:10। আচ্ছা, ঠিক আছে। কোথায়? 2:10। জন্মস্থান কোথায়? ব্যারাকপুর।
আচ্ছা, 26শে অক্টোবর 1981 সেদিন ছিল সোমবার, দুপুর 2:10 ব্যারাকপুর, কুম্ভ লগ্ন কন্যা রাশি। কুম্ভ লগ্ন কন্যা রাশি, হস্তা নক্ষত্র, হস্তা হচ্ছে চন্দ্রের নক্ষত্র, দেবগণ। আচ্ছা, এবার যাব মেন হরোস্কোপে। মেন হরোস্কোপে যেটা দেখছি, গ্রহরা মার্গী, বুধ কন্যায় বক্রী অবস্থায় রয়েছে। মেন হরোস্কোপে যাব। মেন হরোস্কোপে যেটা আমি বলবো সেটা হচ্ছে লগ্ন হচ্ছে কুম্ভ, লগ্নভঙ্গ কালসর্পযোগ ষষ্ঠ দ্বাদশে। আচ্ছা, যেটা আমি বলবো এই হরোস্কোপ প্রসঙ্গে, লগ্নের সপ্তমে মঙ্গল মাঙ্গলিক দোষ করছে, ষষ্ঠ দ্বাদশ ভাবের ওপর রাহু কেতু অ্যাক্সিস রয়েছে। বিবাহ ম্যাচিওর করার ক্ষেত্রে কিন্তু খানিকটা বাধার যোগ দেখাচ্ছে হরোস্কোপে। বিবাহ ম্যাচিওর করার জায়গাটা খুব শুভ দেখাচ্ছে না। আর একটা কথা হচ্ছে, মঙ্গল এখানে রাহু দৃষ্ট, আর মঙ্গল এখানে সপ্তমে মাঙ্গলিক দোষ করছে, অষ্টমে রয়েছে বৃহস্পতি, শনি, চন্দ্র, বুধ। হরোস্কোপে পড়াশোনার জায়গা মিডিওকার বলবো, খুব ভালো বলতে পারছি না যে দারুণ ভালো পড়াশোনা, দারুণ হায়ার স্টাডিজ, এটা বলতে পারছি না। মিডিওকার পড়াশোনা, আর বিবাহ ম্যাচিওর করার ক্ষেত্রে প্রবল বাধা। আপনি একটু শেয়ার করুন। হ্যাঁ ম্যাডাম, আপনি ঠিকই বলেছেন, আমার বিয়ে এখনো হয়নি। বয়স তো মানে আপনার জন্ম হচ্ছে 81-এ, তার মানে আপনার এখন বয়স হলো কত, 42 বছর নাকি 43? হ্যাঁ, আমার বিয়ে এখনো হয়নি, আর আমার শরীর স্বাস্থ্য ভালো যায় না, কেরিয়ারেও কিছু হচ্ছে না, মানে জীবনটা কেমন থেমে গেছে এক জায়গায়। অ্যাকচুয়ালি লগ্নভঙ্গ কালসর্পযোগ ষষ্ঠ দ্বাদশ ভাবের ওপরে, ষষ্ঠ দ্বাদশে কালসর্পযোগ ভালো পয়েন্ট নয়। আপনি চেষ্টা করুন গ্রহ সংস্কার করার। গ্রহ সংস্কারে তাহলে বেস্ট টাইম এবার আপনি জানতে চান। আপনার সাথে যোগাযোগ করতে চাইছি, আমার না মানে জীবনটা স্টপ হয়ে গেছে, কিচ্ছু হচ্ছে না। আচ্ছা, আপনি আমাকে একটা কথা বলুন, আপনি কি চান যে জীবনে একটা স্টার্টআপ আসুক? হ্যাঁ, মানে আমার মানে কি বলবো, কিছুই হচ্ছে না, না কেরিয়ার না বিয়ে, মানে একটা মানে কেমন যেন হয়ে রয়েছে জীবনটা, আমি বলতে পারবো না। বাংলায় একটা শব্দ আছে জানেন, জড়ভরত বলে। জড়ভরতের মতো স্থবির হয়ে আপনি বসে রয়েছেন, নড়ছে না, জগদ্দল পাথরের মতো। আপনি ঠিক বলেছেন ম্যাডাম, আমি সত্যি আমার খালি কান্না পায়, আমার যে কি কষ্ট হচ্ছে আমি কি বলবো, আমার খুব কষ্ট লাগে। এখন আপনার ব্যাপার হচ্ছে যে কৌশিকী অমাবস্যায় আপনি আসতে পারবেন দিদির কাছে? হ্যাঁ হ্যাঁ, আমি সোমবারে তো ম্যাডামের ব্যারাকপুরে তো বসবেন তুমি। হ্যাঁ, ব্যারাকপুরে তুমি বসবেন, এবং সেই ব্যারাকপুরের চেম্বারটা আছে 26 তারিখ, অর্থাৎ এই কামিং সোমবার। হ্যাঁ, আমি চাইছি তাহলে সোমবারে ম্যাডামের সাথে যোগাযোগ করব। সোমবারে যোগাযোগ করতে গেলে আপনাকে বুকিং নাম্বারে ইমিডিয়েট যোগাযোগ করে নিন আপনি। এই যে বুকিং নাম্বার, হ্যাঁ বুকিং নাম্বারটাই বলে দেবো আপনার জন্য একবার। হ্যাঁ, আমি লিখে রেখেছি, আমি ম্যাডামের প্রোগ্রাম দেখি তো, আমার লেখা আছে। বাস, ঠিক আছে, তাহলে আপনি চলে আসুন, সামনে সোমবার কথা হবে দিদির সঙ্গে, তখন আপনি বুঝতে পারবেন। বুকিং নাম্বার বলে দিই আপনাদের জন্য, 9830693535, আর হচ্ছে 9830693535। অনলাইন বুকিংয়ে করতে গেলে 9330789557, এই নাম্বারে বুক করতে হবে। এগুলো সবটাই টিভি স্ক্রিনে দেওয়া আছে, আপনি চাইলে ইউটিউব থেকে আরেকবার প্রোগ্রামটা দেখে নিতে পারবেন, কিভাবে যোগাযোগ করবেন সেটা। আর এখন যে চেম্বারগুলো সেগুলো অত্যন্ত ইম্পর্টেন্ট, তার কারণ হচ্ছে কৌশিকী অমাবস্যার আগে তার একবার যদি চেম্বারে দেখিয়ে নিতে পারেন, তাহলে কিন্তু একটা প্রি গাইডলাইন আপনারা পেয়ে গেলেন কৌশিকী অমাবস্যার আগে। কি করবেন না করবেন, কোথায় যাবেন, কিভাবে হবে, গ্রহ সংস্কার কি করা উচিত, তার একটা আগাম আভাস আপনারা পেয়ে যাবেন। এবং শুক্রবার, শনিবার, রবিবার বর্ধমান দুর্গাপুর, কাল থেকে 3 দিন বর্ধমান দুর্গাপুর। বেশ, আজকে এই পর্যন্তই, আমাদের শেষ করতে হবে প্রোগ্রাম। অবশ্যই নিজের জীবনে দিশা দেখতে গেলে সৌভাগ্যের একমাত্র দিশারই রাজশ্রীর অনুষ্ঠান দেখতে হবে। আমি অনেক অনেক ধন্যবাদ জানাবো রাজশ্রীকে, ধন্যবাদ জানাবো আপনাদেরকে। নমস্কার। গণেশাধিকা রাজস্বীদি এখন আপনাদের হাতের নাগালে, ঘরে বসে লাইভ কলে রাজস্বীদির সুপরামর্শ এবং তার দেওয়া প্রতিকার পেতে অবশ্যই ফোন করুন এই নম্বরে 9830693509। পরিষেবা চার্জেবল।